আমরা এখানে আসছি ধর্ষণের প্রতিবাদের জন্য। ধর্ষণের 8 বছরের একটা বাচ্চা, সে হাসপাতালে মৃত্যুসজ্জার সাথে পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে, কোনো বিচার নাই। ময়মনসিংহের নান্দালের 14 বছর বয়সী কিশোরীকে 4 মাস আটকে রেখে গণধর্ষণ করে চোখ উপড়ে ফেলে দেওয়া হয়েছে, কোনো বিচার হয় নাই। আমরা দাবি রাখতে চেয়েছি, এই গত 1 সপ্তাহে ধর্ষণের হার দ্বিগুণ হয়েছে, আমরা কোনো বিচার পাই নাই। আমরা নারীরা ঘরে নিরাপদ না, বাসে নিরাপদ না, রাস্তায় নিরাপদ না। গাজীপুরে একজন শিক্ষক স্টুডেন্টকে ধর্ষণ করেছে, আমরা কোথায় নিরাপদ? কেন 180 দিনের মধ্যে বিচার হতে হবে? ধর্ষককে আইডেন্টিফাই করে কেন 7 দিনের মধ্যে বিচার কার্যকর করছে না? আমরা জুলাইয়ে নেমেছিলাম এই বাংলাদেশের জন্য না, আমরা নিরাপত্তা চাই। আমরা দাবি রাখতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টার কাছে। আপনারা চুপ কেন? আপনাদের এই নীরবতা কেন? আজকে আপনার পরিবারের কারোর সাথে 8 বছরের একটা বাচ্চা যদি হসপিটালে ঢুকতো, আপনি কি নীরব থাকতে পারতেন? পারতেন না। আমরা সংস্কারের আগে বিচার চাই। আমরা আজকে এই রোজার মাসে আমরা রোজা রেখে রাস্তায় এসেছি শুধুমাত্র আমরা আমাদের নিরাপত্তার জন্য। আমরা চাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাপিড টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে রেপ ছাড়াই বিভিন্ন অপরাধের হার দৃষ্টান্তমূলকভাবে কমিয়ে আনুক এবং র্যাপিড টাস্ক ফোর্সের সাথে ফরেনসিক টিম গঠন করার মাধ্যমে ধর্ষণের মতো অপরাধগুলোকে যাতে চিহ্নিত করা যায় খুবই সহজে এবং খুবই এফোর্টলেসলি, তাই আমরা যে এটার আবেদন জানাচ্ছি। এবং তাছাড়া ধর্ষকদের শাস্তি কঠোরকরণ থেকে শুরু করে 2020-এর অ্যামেন্ডমেন্ট যেটা আমাদেরকে বলা হয়েছিল কিন্তু কার্যকর করা হয় নাই, সেটা যাতে এখন কার্যকর করা হয় যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হবে ফাঁসি। সেটা 2020 সালে অ্যামেন্ডমেন্ট দেওয়া হয়েছিল কিন্তু কার্যকর হয় নাই। তো এটা আমাদের আরেকটা দাবি থাকবে। আর ধর্ষিতা নারীদের বা ভুক্তভোগী যারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের ভুক্তভোগী হয় তাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে তাদেরকে সহায়তা করা হবে, তাদেরকে ফ্রি আইনি সেবা দিতে হবে, তাদেরকে যাতে সমাজে হেয় প্রতিপন্ন করা না হয় সেদিকে সরকারের রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব নিতে হবে এবং তাদেরকে সেই দিকে খেয়াল রাখতে হবে যাতে এই মেয়েদেরকে যে সমাজে বলা হয় যে তুমি যদি মুখ খোলো তোমার তো বিয়ে হবে না, এই কথা যাতে কেউ না বলতে পারে সেটা সরকারের দেখতে হবে। এবং এটার জন্য আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে সামনে এসে তাদেরকে ক্ষমা চাইতে হবে যে আমাদের ভুলের জন্য, আমাদের কাজকর্মহীনতার জন্য যে এই 6 মাস যাবত এইগুলো বাড়ছে, তাই আমরা ক্ষমা চাচ্ছি এবং আর যাতে হবে না সেদিকে আমরা পদক্ষেপ নেব। আজকে আমাদের যে বিচারহীনতা সংস্কৃতি তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা আশা করছি না। আজকে কোনো ধরনের শাস্তি হচ্ছে না, আজকে কোনো উপদেষ্টা, কোনো সমন্বয় কোনো ধরনের বিবৃতি দিচ্ছেন না। আর সেই জন্য বিচার নিশ্চিত না করার জন্য একজনের অপরাধকে দেখে আরও 10টা অপরাধী কিন্তু আজকে ইন্সপায়ার্ড হচ্ছে। সেই জন্য আজকে আমরা বেশ কয়েক দফা দাবি নিয়ে আজকে আমরা ময়মনসিংহে এসেছি প্রতিবাদ করার জন্য। এর মধ্যে কয়েকটি 7 দিনের মধ্যে গত 6 মাসের সকল ধর্ষককে চিহ্নিত করে তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। 2 ধর্ষণ প্রতিহত করার জন্য অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল বা ফোর্স গঠন করতে হবে। এবং 3 স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে অবিলম্বে বিচার কার্য শুরু করতে হবে এবং স্বীকার করতে হবে যে দেশের এই পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারই দায়ী। আমরা এই দাবিগুলো নিয়ে এসেছি এবং আশা করছি যে আমাদের এই প্রতিবাদের মাধ্যমে অন্তত আমাদের যে ধর্ষিত যারা আছে তারা তাদের নিরাপত্তাটা পাবে এবং আমরা অ্যাটলিস্ট নিজের ঘরে নিরাপদভাবে থাকতে পারবো, কারণ আমরা কোথাও নিরাপত্তা পাচ্ছি না। বাংলাদেশের এই যে সামগ্রিক একটা বাজে অবস্থা, এইটা একদম সলভ করে ফেলার জন্য আধা ঘন্টা এনাফ। আমরা কেন করতেছি না? আমরা কিসের অপেক্ষা করতেছি? আজকে আসিয়া আহত হয়ে ভর্তি হয়ে আছে, পাপিয়া মারা গেছে, আর কয়জন মরবে? আপনার মার মরতে হবে, আমার মার মরতে হবে, আমাদের বোনেদের মরতে হবে নাকি এই যে যারা আজকে এই নিউজ দেখতেছে সবার মা বোনের মৃত্যু, সবার মা বোন যখন ধর্ষিত হবে তখন আমাদের এই গভর্নমেন্ট, এই স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন উপদেষ্টা আইন মন্ত্রণালয়, বাংলাদেশের ডিফেন্স সিস্টেম তখন তাদের টনক নড়বে? এরকম কিছু যদি এরকম হয় তাহলে যতদিন পর্যন্ত তাদের টনক না নড়বে বাংলাদেশের সিচুয়েশন মানে এটা আসলেই সোনার বাংলাদেশ না হবে। আমার ধর্ষিত বোনেদের আমরা বিচার না পাবো, যারা ধর্ষণকারী তাদের বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আসি। এখন আপনারা যদি এটা এগ্রি হন, আপনারা যদি রাস্তায় না নামেন, আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর বিরুদ্ধে যদি প্রপারলি দায়িত্ব না নেয়, এই ব্যর্থতা যদি নিজেদের কাছে না নেয়, এগুলোর বিরুদ্ধে যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা আসি। যদি এরকম সিভিয়ার লেভেলের অসুস্থ না হতো, তার জীবন মরণের আশঙ্কা না হতো, তাহলে এটা আমরা জানতেও পারতাম না।
এই 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 শ্বশুর ভাসুর ওই মেয়ের যার যার বড় বোনের শ্বশুর ভাসুর এরা হচ্ছে গিয়ে কোনো না কোনোভাবে এটা আটকায় ফেলতো। এটাই হয় সব সময়, এটাকে লজ্জা মনে করা হয়। যে ধর্ষণ করেছে তাকে অপরাধী ঠাওরানো হয় না, ভিকটিম ব্লেমিং করা হয়। আপনি খেয়াল করে দেখেন যে সবসময় মেয়েরা এই পোশাক করলো কেন, অমুক সময় অমুক জায়গায় গেল কেন, এই ধরনের প্রশ্ন করা হয়। সো এগুলো প্রশ্ন করা মানে কি ভিকটিম ব্লেমিং। এই ভিকটিম ব্লেমিং এবং বিচারহীনতার সংস্কৃতি, এই দুইটাই কারণ ধর্ষণ বাড়ার, আর কোনো কারণ নাই। এই যে প্রশাসনের যে হেলাফেলা, এই যে সরকারের রাষ্ট্রের যে নেগলিজেন্স, এটাই একমাত্র কারণ, আর কোনো কারণ নাই ধর্ষণ বাড়ার, ধর্ষণের মতো অপরাধ বাড়ার এই দুইটাই কারণ। আপনি বিচার করেন, সুষ্ঠু বিচারের একটা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করেন, দেখবেন ধর্ষণ কমে যাবে। গড়ে বা হচ্ছে তার আত্মীয় স্বজন দ্বারা বা হচ্ছে তার পরিচিত মানুষজন দ্বারাই হচ্ছে একটা নারী নির্যাতিত হয়, লাঞ্ছিত হয় বা ধর্ষণের শিকার হয়। তাহলে এই যে ঘটনা বারবারই ঘটে এবং এইটা অনেক বেশি বাড়ছে, বারবারই এই জিনিসগুলো আসতেছে আমাদের সামনে। তাহলে এই যে হচ্ছে সেটার কারণটা কি আসলে? সে কারণ হিসেবে আমি যে জিনিসটা মনে করি যে রাষ্ট্র সমাজ, রাষ্ট্র হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে। রাষ্ট্র কি করবে? এই যে ঘটনাগুলো ঘটে, প্রত্যেকটা ঘটনারই আমি মনে করি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটার বিচার নিশ্চিত করতে হবে এবং বিচার হওয়ার মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন করা। এই বাস্তবায়ন যদি না হয় কোনোদিন, তাহলে হচ্ছে কিন্তু এই জিনিসটা মানে হবে না আর কি। তাহলে বাস্তবায়নটা হচ্ছে দরকার।